তো হ্যালো গাইস, প্যারা কম চিল বেশি। আমি এখন সাইপ্রাসে আছি, কারণ আমি তো ভাই সাইপ্রাস প্রবাসী। তো ভাই আমার ভিডিওগুলো আসলে খুবই ন্যাচারাল ভিডিও করি আমি। আমি জানি না অনেকের পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না। তো আমারে অনেক অনেক কিছু প্রশ্ন করে, অনেক মেসেজ দেয়, কল দিয়ে অনেক কিছু জানার চেষ্টা করে। তো সব কিছু মিলায় আমার ভিডিওগুলো এর উপর ডিপেন্ড করে। তো যাও কিছুদিন ধরে আর কি মনে করেন যে অনেকে জানতে চাচ্ছে যে আসলে সাইপ্রাসে আসার পরে মেডিকেলের ব্যাপারটা আসলে কি, মানে মেডিকেলটা আসলে কিভাবে হয়। তো ভাই বিষয়টা হচ্ছে এরকম যে আপনার সাইপ্রাসে মেডিকেলের জন্য আপনার যখন প্রথমে পাসপোর্ট জমা দিবেন বাংলাদেশ থেকে, পাসপোর্ট জমা দেওয়ার পরে কিন্তু তেমন কোনো কোনো কিছুই আপনার হবে না, কোনো মেডিকেল হবে না, কোনো কিছু হবে না। জাস্ট আপনি পাসপোর্টটা জমা দিবেন এবং জমা দেওয়ার পরে আপনার যে টাকা দেওয়ার পরে আপনার মনে করেন যেখানে চলে আসবেন, যে কোনো একটা মাধ্যমে আমি বলছি পিছনের ভিডিওতে কীভাবে আপনি আসবেন এটা আমি বলছি। তো মনে করেন যে আপনি আসার পরে এখানে হয়তো বা এক সপ্তাহ, সর্বোচ্চ এক সপ্তাহ 10 দিন, এক মাসই ধরেন। এক মাস পরে আপনার একটা মেডিকেলের ডেট দিবে কোম্পানির থেকে, যেহেতু আপনি কোম্পানিতে কাজ করতেছেন। তো এই ডেটটা দেওয়ার পরে আপনি মেডিকেলে যাবেন। আপনি মেডিকেলে যাওয়ার পরে আপনার কাছ থেকে শুধু রক্তই নেওয়া হবে, যেহেতু এখানে কোনো এক্স রে, আলট্রাসোনোগ্রাফি কিংবা অন্য কোনো কোনো কিছুই মনে করেন আপনার কোনো কিছু করবে না। জাস্ট রক্তটাই নিবে এবং রক্তটা নিয়ে আপনারে পরীক্ষা করবে এরকম যে আপনার আসলে কোনো বড় ধরনের কোনো রোগ আছে কিনা, কোনো ছোঁয়াচে রোগ আছে কিনা, কোনো মনে করেন যে ভাইরাস জাতীয় কোনো কিছু আছে কিনা, আপনার শরীরে কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, যে রোগটা, যে মানে যে ভাইরাসটা, যে ব্যাকটেরিয়াটা আর কি অন্য কারো আপনার মাধ্যমে অন্য কারো শরীরে যাবে কিংবা আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন, এরকম ধরনের কোনো পরিবেশ যদি পরিস্থিতি তৈরি হয়, এই জাস্ট এরা এইটুকুই পরীক্ষা করে যে আসলে আপনার দ্বারা যেন অন্য কেউ আক্রমণিত না হয়। এই জাস্ট এইটুকু, জাস্ট আপনার রক্ত নিবে, রক্ত নেওয়ার পরে জাস্ট আপনারা ছেড়ে দিবে। আর রক্ত নিয়ে মনে করেন এইটুকুই পরীক্ষা করে, তাছাড়া আর বাদ বাকি ভাই তেমন কোনো কিছুই না। সুতরাং আপনাদের অত টেনশন করার দরকার নেই। আপনারা জাস্ট মনে করেন আসবেন, রক্তটা দিবেন। রক্ত নিতে হয়তো বা সর্বোচ্চ 2 মিনিট সময় লাগে। রক্তটা দিবেন, রক্তটা দেওয়ার পর আপনারা মনে করেন যে শেষ, মেডিকেল শেষ, আর কোনো কিছুই না। সুতরাং আপনারা আসেন। আর যার পরে একটা হ্যাঁ, আপনাদের জানার স্বার্থে এই একটা ইনফরমেশন আমি দিই, সেটা হচ্ছে যে আপনার যদি ইনকেস কোনো একটা সমস্যা যদি আপনার ধরা পড়ে, আপনার শরীরে কোনো রক্তে একটা সমস্যা হয়, তো এরা আপনারা প্রেসক্রিপশন করে দেবে ভাই, ওষুধ, ঠিক আছে? প্রেসক্রিপশন করে দেবে, আপনি ওষুধও দিয়ে দেবে। আপনি কিছুদিন খাবেন, 1 মাস 2 মাস খাবেন, খাওয়ার পরে আপনি যখন সুস্থ হবেন, এই জিনিসটা একটা নর্মাল আসবে, একটা ব্যালেন্সে আসবে। আসার পরে কিন্তু এরা আবার কিন্তু আপনারা কিন্তু এটা ভিসাটা কিন্তু আপনার প্রসেসিংয়ে রাখবে, ঠিক আছে? তো আপনি একটু সুস্থ হইলে মনে করেন যে আপনার ভিসাটা আবার দিয়ে দেবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার মেডিকেলের সমস্যা হলে আমার ভিসা দিবেন না, ভাই এরকম কোনো কিছু না। তো আপনি আসবেন, জাস্ট রক্তটা দিবেন, কিছু টেস্ট হবে, হওয়ার পরে মনে করেন যে রিপোর্ট ভালো আসলে তা আলহামদুলিল্লাহ ভালো। আর যদি ইনকেস কোনো সমস্যা হয়, তারপর ওরা আপনার ওষুধ দিয়ে দেবে, তার পরবর্তীতে আপনি ভিসাটা পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। সুতরাং সাইপ্রাসের মেডিকেল নিয়ে ভাই আমারই কোনো টেনশন করার দরকার নেই। হ্যাঁ, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো ভাই আমি একটু দ্রুত কথা বলি, দ্রুত কথা বলার জন্য সরি। তো একটু মনে করেন যে মন দিয়ে শুনেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো সব মিলাই মনে করেন যে আল্লাহ হাফেজ, বাই বাই।